ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন করে গুটি 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 পায়ে আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে ইমাম হাসান ইমাম হুসাইন পৌঁছে গেলেন। দয়া নবী আমার জিন্দা নবী আমার ওই সময় নিজের রওজা মুবারাকা থেকে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নানা ভাই, ও ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, তোমরা চলে যাও। মনটা ভরে জানটা ভরে নয়নটা চুড়িয়ে তোমার মা ফাতেমাকে দেখে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন বললেন, নানা জান, কেন, কি হয়েছে, কি হবে? এই সময় দয়ার নবী আমার জানিয়েছিলেন, ও ভাই হাসান, ও ভাই হুসাইন, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার রসুল জানিয়ে দিলাম তোমার মা জননী তোমাদের সঙ্গে সেহরি করেছে বটে, তোমাদের সঙ্গে সেহরি করেছে বটে, আমি দয়ার নবী জানিয়ে দিলাম তোমার মা আজকে আমার সঙ্গে ইফতার করবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও খালারা বেটিরা, শুনে যান একটুখানি, রাতের বেলা আর লম্বা চওড়া করলাম নি, এখানেই টেনে দিলাম বাবা। মা ফাতেমাতুজ জোহরা স্বামীকে কথা বলে ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে একই হাতের ওই রুটিগুলো খেয়ে ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। মা ফাতেমাতুজ জোহরা এমন করে বাবা ওই একটা ঘরে পৌঁছে গেলেন। স্বামী হযরতে আলী দরজা বন্ধ করলেন। মা ফাতেমা ওই ঘরের ভিতর ঘুমন্ত অবস্থাতে ঘোষণা হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ফাতেমা নবী নন্দিনী, নবী জায়ের কলিজার টুকরা, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আর দুনিয়ায় নাই, আর দুনিয়ায় নাই। রাতের অন্ধকারে এমন করে হযরতে আলী নিজের ভাইরা ভাই আল্লাহ নবীর সাহাবা হযরতে ওসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন, ওই সাহাবীটাকে ডাকলেন। আল্লাহ নবী বয়স্ক সাহাবী কিছু সংখ্যক লোক ডেকে নিয়ে এসে মা ফাতেমাতুজ জোহরার মাদফন করে দিলে। বাবা হুজুর চলে এসেছে, বেয়াদবি হবে, সেজন্যই ভাই সেজন্যই ভাই বাবাজি আর লম্বা চওড়া নয়। আল্লাহ পাক যদি আবার কোনো সময় আবার যদি সময় দেয় হবে ইনশাআল্লাহ। তবে ভাই বাবাজি হুজুরের আলে রসুলদের একটা ঘন্টা বলেন, একটা দিনের বলেন, যদি ভাই জীবন কাহিনী তুলে নিয়ে আসতে চাই ভাই রাতের পর রাত ফুরিয়ে যাবে, কিন্তু একদিন বর্ণনা করা সম্ভব হবে না ভাই। তাই যে কথাগুলো তুললাম বা বললাম আপনাদের সম্মুখে, মা ফাতেমাতুজ জোহরা এত কষ্ট করেও, এত মেহনত করেও, দুঃখ পেয়েও, কষ্ট করেও মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ ভোলেনি, রাসূল ভোলেনি, ইবাদত বান্দিগি ভোলেনি, জীবনে কোনোদিন হারাম মাল ভক্ষণ করেনি। বাবা ও মা ফাতেমাতুজ জোহরা এমন করে ভাই মা ফাতেমাতুজ জোহরা নিজের স্বামীর এত খেদমত করেছিলেন, এত প্যার মহব্বত করেছিলেন, যে প্যার মহব্বত আমার আপনার মা বোনেরা নিজেদের স্বামীকে করতে পারে নাই। হযরত আলী নিজের বিবিকে যা সম্মান ইজ্জত করেছিলেন, আদর করেছিলেন, আমরা আমাদের বিবিদের করতে পারি নাই। বাবা কথায় আছে ভাই, এমন করে লিখনি রয়েছে, পৃথিবীর ভিতরে
ভিতরে যদি ভাই সব থেকে যদি স্বামী স্ত্রীর জোড়া দেখতে হয় তা হযরতে আলী আর মা ফাতেমা জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমার ভাইরা, অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় এতে টানতে বাধ্য হচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে আলে পাকদের মহাব্বত অন্তরে রাখার পরে ঈমানের হালাতে মউত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের দিনে আলে রাসূলদের সঙ্গে আল্লাহ যেন আমাদের জান্নাত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মরণের সময় নবী পাকের গোলাম হয়ে যেন এহ জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করতে পারি, সেই তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন ভাই বাবাজিরা, আপনাদের কাছে শেষ রজনীর ভাই শেষ একটি গজল আপনাদেরকে শুনিয়ে ইনশাআল্লাহ ভাই আমি আর কথা লম্বা চওড়া করব না। তবে ভাই নবী পাকের মহাব্বতে, নবী পাকের ভালোবাসায় ভাই একটুখানি সকলে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ একটিবার সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহান